গতকালও দেখেছি আমরা এইভাবে একটা অ্যানাউন্স চলছে যে বন্দর ডাক। কিসের বন্ধ? আমাদের এই অঞ্চল ডিলিমিটেশন হওয়ার পর থেকে বদরপুর শহর কাছাড় জেলায় স্থানান্তরিত হয়েছে। তারপর দেখা যাচ্ছে সকালবেলা কলেজ, এনসি কলেজ, স্টুডেন্ট এসে রাস্তার ভিড় জমাট করে, অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারছে না, গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারছে না, ওরা ভিড় করে ওরা স্ট্রাইক করছে। কিসের জন্য স্ট্রাইক? শ্রীভূমি অঞ্চল তো আমাদের এই অঞ্চল কাছাড় জেলায়, ডিলিমিটেশন হওয়ার পর কাছাড় জেলায় গেছে। তাই আমি কলেজের কর্তৃপক্ষ যিনি মুর্তজা, যিনি প্রিন্সিপাল, আমি উনার জানতে চাই এবং প্রশাসন বিভাগ এবং আমাদের জেলা উপায়ুক্তের কাছে এটা আমরা দাবি রাখছি বদরপুর পাঁচগ্রাম মণ্ডলের পক্ষ থেকে, যে অতি সত্বর উনার প্রতি একটি নজর দেওয়া দরকার, যে উনি এনসি কলেজের একজন প্রিন্সিপাল হয়ে উনার স্টুডেন্ট রাস্তায় কিভাবে নামলো, রাস্তায় কিভাবে যায়। আজকে দেখা যায় উনি এখন কি করছেন, মাইক হাতে নিয়ে সব বলছেন উনাকে বন্ধ করে রাখা হয়েছে, কি রাখা হয়েছে। আমার তো মনে হয় এটা একটা নাটক করা হয়েছে। যদি নাটক না হয় তবে এতগুলা স্টুডেন্ট কোথায় থেকে এসেছে? এনসি কলেজের এই স্টুডেন্ট গুলো কেন ওনাদেরকে বিভ্রান্তি করা সৃষ্টি করা হয়েছে? স্টুডেন্ট এসেছে কলেজে পড়াশোনা করার জন্য, এখানে তো পলিটিক্যাল কোনো করার জন্য নয়, পড়াশোনার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেভাবে পড়াশোনার জন্য অগ্রসর ভূমিকা নিচ্ছেন, পড়াশোনাকে কিভাবে উচ্চ স্তরে নেওয়া যায় সেই চিন্তাধারা না করে উনি কি করছেন, এনসি কলেজ থেকে স্টুডেন্ট নামিয়ে ওনারা প্রতিবাদ করছেন শ্রীভূমি হবে না করিমগঞ্জ নামকরণ করার জন্য। করিমগঞ্জ নাম কেন করবেন? রবীন্দ্রনাথ ট্যাগর এই নামকরণ দিয়েছিলেন। আজকে রবীন্দ্রনাথ ট্যাগরের এই নামকরণটা আজকে শ্রীভূমি হয়েছে। শ্রীভূমি হয়েছে, আমরা সবাই আনন্দিত, শ্রীভূমির জনসাধারণ আনন্দিত সেই শ্রীভূমি নামকরণ নিয়ে। তারপর এটা কোথায় থেকে এলো? এটা কি নির্বাচনের একটি ভূমিকা দেখাচ্ছেন? আমার তো মনে হয় যে উনি নির্বাচন লড়বেন না কি করবেন। কলেজের প্রিন্সিপাল তো একটি নাটক রচিয়েছেন। উনি প্রিন্সিপাল হয়ে শিক্ষকদেরকে কিভাবে মাঠে নামানেন? জঘন্য। আমরা ধিক্কার জানাই, বদরপুর পাঁচগ্রাম মণ্ডলের সকল কার্যকর্তা মিলে আমরা ধিক্কার জানাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি যাতে উনার প্রতি একটি দৃষ্টি আকর্ষণ করে উনাকে একটি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বৃহত্তর আমরা চিন্তাধারা এবং আমরা মেমোরেন্ডাম দেব জেলা উপায়ুক্ত এবং আমাদের মন্ত্রী মহোদয় সবার কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা একটি মেমোরেন্ডাম দেব যে ডিলিমিটেশন হওয়ার পর থেকে যে শ্রীভূমি আমাদের এই অঞ্চল কাছাড় জেলায়, তারপরও কিভাবে এখানে ধর্মঘট করেছেন, আমরা এই বিষয় নিয়ে আমরা অতি সত্বর আমরা একটা মেমোরেন্ডাম প্রদান করব। প্রথমে যদিও আমরা কাছাড় জেলাতে বদরপুর শহর, সরকার করিমগঞ্জ নাম উড্র করে শ্রীভূমি করাতে আমি সরকারকে প্রথমেই অভিনন্দন জানাবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনা, সেই ভাবনাকে এই সরকার মান্যতা দিয়েছে, তার ফলে ওনার আজকের এই আসাম সরকার তথা আমাদের মুখ্যমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই। প্রশ্ন হলো, গণতান্ত্রিক পথে আন্দোলন সবাই করতে পারে। যারা আন্দোলন ডেকেছে তাদের কিছু চিন্তা করা উচিত ছিল যে শ্রীভূমির আন্দোলন শ্রীভূমিতে হবে না কাছাড় জেলাতে হবে। জানি না তারা অজ্ঞ না মূর্খ। বদরপুর শহর যখন কাছাড় জেলার সঙ্গে যুক্ত হয়ে গেছে, এবং আমি বলবো এই শহরের আম নাগরিক হিন্দু মুসলমানের মধ্যে কেউই আজকের এই আন্দোলনের মধ্যে যুক্ত ছিল না। একমাত্র এনসি কলেজের ছাত্রছাত্রীরা ঝাঁপিয়ে পড়েছে, অথচ এনসি কলেজ কাছাড় জেলার অন্তর্ভুক্ত। আজকে যে ঘটনা ঘটেছে, আমি সরাসরি এনসি কলেজের প্রিন্সিপালকে দায়ী করব। কারণ প্রিন্সিপাল থাকা সত্ত্বেও দুটি গেট টপকিয়ে এবং 163 ধারা জারি থাকা সত্ত্বেও আইন অমান্য করে কিভাবে ছাত্র রোডে আসলো এবং পুলিশে ধাওয়া দেওয়ার অনেকক্ষণ পরে প্রিন্সিপাল এসে ভালো মুখ দেখাচ্ছেন। আমি বলবো আজকের যত ঘটনা ঘটেছে, যে ছাত্ররা আহত হয়েছে, যেটাই ঘটেছে তার জন্য সম্পূর্ণ দায়ী প্রিন্সিপাল এবং তার এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত সরকারের। তিনি অঞ্চলের মানুষকে খেপিয়ে এখানে একটি দাঙ্গার পরিবেশ সৃষ্টি করার চিন্তাধারা করেছিলেন। আমি যতটুকু জানি, ওনার যে বন্ধু মহলে যে খবর যে উনি রিটায়ারমেন্ট যাওয়ার পর তিনি রাজনীতিতে আসবেন, ভালো কথা।
কিন্তু রাজনীতিতে আসার আগে কি তিনি ওনার মুখোশটাকে তুলে ধরার চেষ্টা করছেন নাকি, সেটা আমি সরকারের কাছে অনুরোধ করব সেটাকে জাজ করার জন্য। এবং এই প্রিন্সিপাল যতদিন আরো থাকবেন এই অঞ্চলের মানুষের এবং ছাত্রছাত্রীদের ক্ষতি ছাড়াও ভালো করবেন না। কাজেই আজকের এই আন্দোলনকে আমি ধিক্কার জানাই এবং শ্রীভূমি আন্দোলনের যারা কার্যকর্তা তাদের সেই মূর্খামি ধরা পড়েছে, যে কোথায় আন্দোলন হবে সেটুকু তারা বলে দিতে পারেননি, যার জন্য আজকে বদরপুরে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। নমস্কার। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।